আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব গ্রহণ করেছি। আমরা কেউ এখানে ক্ষমতায় বসিনি। বগুড়ার একটা বৈশিষ্ট্য আমরা সকলেই স্বীকার করতে পারি যে গত 15-16 বছর বগুড়া উপেক্ষিত একটি এলাকা। আমাদের দেশটা বড্ড বেশি রাজনীতি দ্বারা পরিচালিত, জর্জরিত। যারা ক্ষমতায় আসেন তারা তাদের দেশের মঙ্গল চান, কিন্তু শত্রুর যাদের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে তারা নির্মূল করার চেষ্টা করেন। শব্দটা ব্যবহার করলাম, নির্মূল করার চেষ্টা করেন। আমরা ভুলে যাই যে আমরা সকলেই আসলে ক্ষণিকের। মনে রাখতে হবে এসেছি, চলে যাব। তাহলে এমনভাবে চলে যাব যেন মানুষ আমার কাজে খুশি হয়, বোঝে যে আমি একটা পরিবর্তন বা আমরা একটা পরিবর্তন করার চেষ্টা করেছি, মানুষের কাছে গেছি। যখন পারিনি তাদের পাশে গিয়ে তাদের হাত ধরে বলেছি যে এইটুকুই পারলাম, এর চাইতে বেশি পারলাম না। ক্ষমতার ভেতরে ছিল না, এখানে ইচ্ছের কোনো ঘাটতি নেই। আমি আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিজ্ঞতাটা আমাদেরকে নানানভাবে যেন ভাবায় যে একটা সরকারের আসলে কাজ কিভাবে করা উচিত। কথা বলতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের রাষ্ট্রীয় কর্মচারীরাও এত বেশি প্রশংসায় মগ্ন হয় যে এটা সুন্দর না, আসলে এটা বাদ দেওয়া উচিত। আমরা আমাদের কাজের জায়গা থেকে সবসময় একটা কথা বলেছি, আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব গ্রহণ করেছি। আমরা কেউ এখানে ক্ষমতায় বসিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্ষমতা মানেই কিন্তু দায়িত্ব। অধিকারের কথা বলছিলে, তোমাদের প্রেজেন্টেশনের কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে দায়িত্বহীন তার কোনো অধিকার নাই। অধিকার মানেই হচ্ছে দায়িত্ব। আমার অধিকার এটা, আমার অধিকার সেটা, আমার নাগরিক অধিকার। ভুলে যাচ্ছ তোমার নাগরিক দায়িত্ব যে আছে। এবং প্রায় সময় আমার কাছে এসে বলে, রীতিমতো মিনতি করে বলে যে আপনারা থাকতে থাকতে করে দিয়ে যান, এরপরে তো হবে না। এই বাক্যটার অর্থটা কি একটু ভেবে দেখেছো গভীরভাবে তলিয়ে? কেন ছুটে ছুটে আসছে? এই যে তোমাদের তরুণ ছেলেমেয়েরা, আমাদের পেশাগত মানুষগুলো, আমাদের স্কুলের টিচাররা দৌড়ে দৌড়ে এসে বলছে আপনারা করে দিয়ে যান, আগামীতে এটা আর হবে না। কেন হবে না? এটা যদি ন্যায্য হয় কেন হবে না? তারা যদি সত্যি জনগণের প্রতিনিধি হয় কেন হবে না? যদি দাবিটা একেবারে একটি ন্যায্য দাবি। কারণ একটাই, যে দেশটা আমার খণ্ড বিখণ্ড হয়ে গেছে এক ধরনের রাজনীতিতে, তখন মানুষ ভয় পেয়ে যায়।